আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, আমাদের দিদি, এরকম একটা সুন্দর স্কাইওয়াক তৈরি করার জন্য। আমি নিজেও কালী ভক্ত। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম, আমার একজন প্রযোজক শ্রীকান্ত মহতা, তার বাবার হাত ধরে মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শুটিং যদি শুরু হতো, তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম। পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম, পুজো দিতাম। এবং কোথাও যেন আমি হয় নাকি ঠাকুরের উপরে অতি একটা বিশ্বাস, তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে। এবং আজকে এরকম একটা দিন, কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয়, আমার কোথাও যেন মনে হয় কি কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয়, শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, তারা কালীঘাটে আসেন তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য, মায়ের প্রতি তাদের ভক্তি। এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কি ট্যুরিজম ডেফিনেটলি ইয়েস, কে এটা ট্যুরিজমে অনেক হেল্প করবে, কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন, যারা হয় না ভিড়, এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা, সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছতে পারবেন। এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা পুজো দিতে আসেন তাদের জন্য কিছু করা যেতে পারে। তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ, ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস। ববিদা এখানে আছেন, ববিদাকেও ধন্যবাদ, এবং মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবং যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, আমার মনে হয় কি আসুন আমাদের রাজ্যের, আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ, এসে দেখে যান। এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। আমরা যেই ধর্মেরই হোক না কেন, আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মা তারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি, এগিয়ে যাই, একসাথে এগিয়ে যাই। আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে, ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? আমি আবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই সব উৎসবে মিলিত হই। কেন হই? তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। লাস্টের দিকে বলেছেন, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান, সবারই করি আহ্বান। আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে, ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে
মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFGH যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন, আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না, আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে, সারা পৃথিবীকে গ্রহণ করে। এই পৃথিবী একটা দেশ, ভারতবর্ষও একটা দেশ, আর জন্মভূমি আমার মাতৃভূমি, আমার বাংলার মাটি। এই মাটিটাকে ভালোবাসুন। আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি, অরূপ থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে মেহুল, উমেশ চৌধুরী একটু দেরি করে ফেলেছে, হর্ষ, সঞ্জয় থেকে সুভাদা, দেব, জিৎ থেকে শুরু করে শুধু শুনে চলে এসছে। অদিতি মুন্সি খুব ভালো গান গেয়েছে, জিতও খুব ভালো গান গেয়েছে, সুভাষিস, টুম্পাই, মদন, দেবাশিস, টুলুদা, সরলজি থেকে শুরু করে, আমার সোহম থেকে শুরু করে, আমি স্নেহাশিস থেকে শুরু করে, মালা থেকে শুরু করে সকলকে, এবং বিভু থেকে শুরু করে আমাদের সকলকে, সে কর্পোরেশনের যে কমিশনার থেকে শুরু করে, সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিডিয়া সহ পুলিশের সকলে যারা উপস্থিত আছেন, সকলকে আপনাদের পরিবারবর্গকে অনেক অনেক শুভ নন্দন, অভিনন্দন। ভালো থাকুন।